আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। প্রিয় সৈয়দপুরবাসী, সৈয়দপুরের 3টি উপজেলা থেকে আগত, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের কর্মীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপনার প্রতিবেশী, আপনারা মঞ্চে যাদেরকে দেখতেছেন আপনারা অতটুকু বুঝতে পারবেন কি জানি না, বাট আমি বোঝানোর চেষ্টা করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে বিএনপির ইতিহাসে কিছু কালেক্টিভ অহংকার থাকে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, যারা পরীক্ষার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলোকে সফল মনোনীত করেছিলেন, এই দলকে একটি ভিত্তিপ্রস্তর যে মজবুত করেছেন, তারা সামনের সারিতে বসে আছেন। সেই নেতৃত্বে আছেন ছাত্র দলের সবচেয়ে যোগ্যতম সোনালী ফসল কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবুজ চত্বর থেকে বেরোনোর নেতৃত্ব, জসিমউদ্দিন হলের সাবেক সভাপতি, ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্র দলের সাবেক সভাপতি, বর্তমান স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, জিয়া পরিবারের আস্থার প্রতীক আমার শ্রদ্ধেয় শিক্ষক রাজীব আহসান, এবং তার সঙ্গে তার যে সহকর্মী আছেন, সেই সহকর্মী দুজন ঢাকা মহানগর থেকে তিলে তিলে ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল, তাদের হাত ধরে মজবুত হয়েছে দুইজন বন্ধু, একজন সিনিয়র সহসভাপতি ইয়াসিন ভাই এবং আরেকজন প্রথম সহসভাপতি প্রফেসর রনি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। এটা আমাদের এলাকার জন্য অনেক গর্বের, কারণ এখন যে পরিমাণ ব্যস্ত সময় থাকে, সেই সময়ে আপনাদেরকে এখানে এসে সময় দিচ্ছে, এটা আমাদের জন্য অনেক গর্বের ভাই। আপনারা হয়তো দেখছেন তাদের জীবনে রক্ত ঘাম শ্রম দিয়ে ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং হচ্ছে। ইনশাআল্লাহ স্বেচ্ছাসেবক দল আরো সামনে এগিয়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে স্বেচ্ছাসেবক দল ইনশাআল্লাহ আগামী দিনে এক নম্বর হয়ে উঠবে। যাদের ভূমিকায় তাদেরকে আপনাদের শুনে মধ্যে এখানে আরেকজন আছেন আমাদের ডক্টরেট ডিগ্রিধারী বিপ্লবী সহসভাপতি ডক্টর মফিজুল আলম খান। আরো উপস্থিত আছেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের বন্ধু যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ফয়েজ, ছোট ভাই যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, সহ সমস্যা বিষয়ক সম্পাদক পলাশ। আপনাদেরকে এই পরিচয়গুলো এই জন্যই দিলাম যে সৈয়দপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি উর্বর ভূমি। কারণ আপনাদেরকে কি পরিমাণ সংযত হতে হবে আপনারা বুঝতে পারছেন না। কারণ জনাব দেশ নায়ক তারেক রহমান বলতেছেন, আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা ক্ষমতায় যাব না। যদি ভোটে আমাদেরকে নির্বাচিত করে তাহলে আমরা দেশ পরিচালনায় অংশগ্রহণ করব। কমিটমেন্টের বিষয়, উনি এটাকে ক্ষমতা মনে করছেন না, কারণ ক্ষমতা আমাদের দেশে খুব বাজে একটা শব্দ হিসেবে ব্যবহৃত হয়। উনি বলতেছেন যে একটা রাষ্ট্র পরিচালনার অংশ। সেই রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবে আপনাদেরকে সবাই অংশগ্রহণ করতে হবে, আপনাদের সবার সহযোগিতা লাগবে। সেই সহযোগিতা হচ্ছে আপনার আচরণ, আপনার ফেসিয়াল এবং ফিজিক্যাল এক্সপ্রেশনস। কোনো সাধারণ মানুষ যেন আপনার কাছ থেকে অবমূল্যায়ন না হয়। কারণ দিন শেষে আমরা বিশ্বাস করি বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে এই বাংলাদেশি মানুষের কাছে একটি নিরাপদ আশ্রয়স্থল। বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদী দলই হচ্ছে এই বাংলাদেশের ভ্যানগার্ড, বাংলাদেশের মানচিত্রের পাহারাদার। যুগে যুগে তাই হয়ে আসছে। যখন এই দেশে বিএনপির অস্তিত্ব ছিল না, তখন আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হেফাজত ঘোষণা দিয়েছিল। সেই একই ধারাবাহিকতায় 1975 সালের 7 নভেম্বর, যখন সেই সময়ে এই সৈনিক এবং জনতাকে তাকে সবার সামনে নিয়ে এসেছিল, একই ধারাবাহিকতায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 1990 সালে স্বৈরাচারী বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ঠিক তারই ফলশ্রুতিতে দেশ নায়ক জনতার রহমান এই 24-এর গণঅভ্যুত্থান আপনারা দেখে থাকবেন। প্রত্যেকটা দিন তার কি পরিমাণ কথা বলতে হয়। সারা বাংলাদেশে
বিভিন্ন প্রান্তিক পর্যায়ে কি পরিমাণ সময় দিতে হয়, কথা বলতে হয়, কথা শুনতে হয়, এগুলো যদি আমাদের মতো কোনো মানুষ এরকম সময় দিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি পাগল হয়ে যেতাম। কারণ যে পরিমাণ সময় নিয়ে উনি কথা শুনেন এবং সমস্যাগুলো সমাধান করেন, আপনারা বোঝার চেষ্টা করেন উনি আগামী দিনের বাংলাদেশকে কিভাবে সামনে নিয়ে আসতে হবে সেই বিষয়গুলো নিয়ে উনি ভাবতেছেন। অতএব তাকে আমরা সহযোগিতা করবো কিভাবে? আমাদের আচার আচরণ দিয়ে। কারণ আগামী দিনের রাজনীতি শুধুমাত্র ভোটের রাজনীতি না ভাই, এখানে প্রত্যেক দিন ভোট হবে। কারণ আপনাদের এখানকার কোনো একজন ওয়ার্ডে আমাদের বিএনপির কর্মী যদি কোনো একটা বড় ভুল করে, সেই বড় ভুলের খেসারত গোটা বাংলাদেশকে দিতে হবে। কারণ কি, সমস্ত মিডিয়া এবং পার্শ্ববর্তী দেশ আমাদের পিছনে লড়াই হবে। তাই আপনাদেরকে সংযত হতে হবে, আপনাদেরকে মনে রাখতে হবে আমরা প্রত্যেকে আমাদের নিজেদের সন্তানকে অনেক ভালোবাসি। ঠিক একইভাবে এই দলকে আপনার নিজের সন্তান ভাবতে হবে। আপনার সন্তানকে কি আপনি কখনো ঘৃণা করতে পারেন? তাহলে এই দলকে ভালোবাসতে গেলে এই দলটাকে সন্তানের মতো করে দেখতে হবে, তাকে হৃদয়ে ধারণ করতে হবে। কারণ আপনি হচ্ছেন দলের প্রতিনিধি। কারণ আপনি যে ওয়ার্ডে থাকেন সেই ওয়ার্ডের মানুষজন আপনাকে দিয়েই বিএনপিকে দেখবে, আপনাকে দিয়ে জনাব তারেক রহমানকে দেখবে, আপনাকে দিয়ে দেশের বিভিন্ন খালেদাকে ধারণ করবে। সুতরাং আমরা একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চাই, আমরা একটি মানবিক সমাজ গড়তে চাই। সেই সমাজে রাজনীতিবিদরা অনেক বড় ভ্যানগার হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। সেই যাত্রায় আমি আপনাদের সহযাত্রী হিসেবে ইনশাআল্লাহ আমাকে পাশে পাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। দেশের খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ।